হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল 8টা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবে। আর কালকের ভিজা কাপড় ছিল, এগুলা রোদ উঠছে, একটু একটু মানে মিলিয়ে দিয়েছি। এগুলা তাড়াতাড়ি ভাবছি শুকিয়ে যাবে। আগে কিন্তু এই কাপড়গুলা মেলিয়ে দিয়েছি। আর কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি কমেন্টর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কাপড়গুলা মিলিয়ে দিয়ে ওইদিকে আসলাম, ভাবছি যে বাসি কাজকর্মগুলা সবগুলা শেষ করিয়ে নিব, বিছনাটা গুছিয়ে নেই। আর এইদিকে মশারিটা জায়গা মতনে রাখছি। আর কম্বলগুলো আছে না, এগুলা জায়গা মতনে বাস করিয়ে রাখিয়ে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করছি অনেকটা ভালোই লাগবে আপনাদের, আর আমারও অনেকটা উপকার আসবে। আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখে নেবেন প্লিজ, রিকোয়েস্ট করছি সবাইকে। অনেকে কিন্তু ভিডিও দেখেন, প্লিজ লাইকটা দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা একটা লাইক দিলে না আমার অনেকটা উপকার আসবে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে না ওইদিকে আমার বিছনাটা গুছানো শেষ হয়ে গেছে। ঝাড়টা দিয়ে দিলে হয়ে যাবে। এই তো আমি একটু একটু করে ঝাড়টা দিয়ে দিচ্ছি। ঝাড়টা দিয়ে দিলে না টান টান লাগে, দেখতেই ভালোই লাগে। আর কিছুটা না ধুলাবালি থাকলে এগুলাও সরিয়ে যায়, আর শুইতে কিন্তু আরাম লাগে। ওইদিকে এই দেখো আমার বিছনাটা পুরোপুরি গুছানো শেষ। আর এখন আন্নাটাও গুছিয়ে নিয়েছি। টেবিলের রাংটা ছিল এইটা সরিয়ে নিয়েছে। এইটা আমার ছেলে ফাটিয়ে দিয়েছে। আমরা কিন্তু সবসময় কিন্তু আশীর্বাদ আটাটা আনেন, ওটা হলো অনেকটা ভালো। আর জানি না এইবার এই নতুন আটা আনছেন, এইটা ভালো হবে কি না হবে সেইটাও জানি না। আর আপনাদের সাথে শেয়ার করছি, কে কে এই আটাটা খেয়েছেন কমেন্টে বলে দিবেন একটুখানি। আর ওইদিকে কিন্তু আমার বিছনা গুছানোও শেষ, কাপড়গুলা জায়গা মতনে বাস করিয়ে আন্নাটাও গুছানো শেষ। এখন ঝাড় দেওয়ার পালা। এই তো ঘরটা ঝাড় দিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করছি, জানি না কেমন লাগবে। আর অনেক চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য, জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। আমি তো অনেক চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আবারও বলছি, কমেন্টে বলিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে, কোথায় ভুল হয়েছে না কি হয়েছে সেইটা বলিয়ে দিবেন। আর আমার একটুখানি ভালোই লাগে, অনেকটা কষ্ট করে ভিডিও বানাই না। আর যেহেতু অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করে না, কমেন্টগুলো পড়তে রিপ্লাই দিতে আমার অনেকটা ভালোই লাগে। তাই জন্য তোমাকে সবাইকে বলছি যে কমেন্ট করবেন আর লাইক দিবেন। আর ফুল ওয়াচ করি না ভিডিওটা দেখে নেবেন, অনেকটা ভালোই লাগবে। আর ওইদিকে না আমার ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। আর বারান্দাটাও কিন্তু ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর শুধু পাকঘরটা রয়েছে, এইটা না ঝাড়টা দিয়ে দিলে আমার হয়ে যাবে ঘর ঝাড় দেওয়া, ঘর গুছানো। আর এই তো দেখো আমি না পাকঘরটাও একটু একটু করে ঝাড় দিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো ওই দেখো গামলা ভর্তি থালাবাটি, এগুলা পরে ধুবো। বা প্রথমে ভাবছি যেন বাসি ঘরটা ঝাড় দিয়ে দেই। ওইদিকে ছেলেকে স্কুলে রেডি করিয়ে রাখিয়ে দিচ্ছি। ওকে বলছি গাড়ি আসলে তুমি নিজে নিজে উঠিয়ে যাও। আর আমি ওইদিকে আমার অনেকটা কাজ আছে, এগুলা শেষ করিয়ে নেই। আর এই তো আমার ঘরটাও ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, পাকঘরটা। আর ওইদিকে না উঠোনটা কিন্তু আমি সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে না মাছ নিয়ে আসছে, ভাবছি মাছ কিনবো। তারপরে ভাবলাম কি মাছ কিনবো, দাদা একটা ধারিয়ে দেখিয়ে দিয়েছে। আর তারপরে তেলাপিয়া মাছ আছে না, এগুলা কিনছি 1 কিলো। 1 কিলো থেকেই অনেকটা বেশি হয়েছে, 1.5 কিলো হবে। এগুলা কিনছি, এটা ভাবছি যে আস্ত আস্ত না ভাজি করলে অনেকটা ভালোই লাগে। ওইদিকে না
অফ ক্যামেরায় কিন্তু থালাবাটিগুলা ধুয়ে নিচ্ছি আর ওইদিকে আসলাম মাছটা কাটতে। হ্যাঁ, আর আপনাদের সাথে কি শেয়ার করছি। এইগুলা মাছ কাটতে না অনেকটা কষ্ট লাগে গো। এই কাঁটাগুলা না কাটা যায় না। অনেকটা মানে এ দাঁত তাই জন্য কাটা যায় না। কাটতে কিন্তু অনেকটা কষ্ট লাগে। আর এই দেখো আমি মাছ কিনলে না আমার মেয়ে এইরকম করে। এইটা না তুলিয়ে এইটা তুলছে, এইটা তুলছে, তুলিয়ে বলছে এইটা ৳১০, এইটা ৳৫ এই মানে এগুলা বলছে। আর আমার সাথে অনেক রকমের কথা বলে। কখনো বাংলা বলে, কখনো মানে এই কি যে বলে সেইটা আর বুঝতে পারি না। মানে ওর কথাটা না অনেকটা ভারী। মানে কথা মানে এ বুঝা যায় না, মানে অনেকটা কম বুঝা যায় তাই জন্য। আর আমি একটা মানে আইডিয়া করি মানে কথাগুলা মানে বুঝিয়ে নেই। কোনোটা মানে পুরাপুরি বুঝা যায়। ওইদিকে না একটা কাটিয়ে নিয়েছি, তারপরে আরেকটা কাটিয়ে কাটা শেষ হয়ে গেছে। তারপরে আরো কয়েকটা রয়েছে, এগুলা কাটিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আবার বলছি জয়েন্ট হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একটা লাইক দিয়ে না আবারও বলছি ভিডিওটা দেখে নিবেন। আর সবাই প্লিজ একটুখানি সাপোর্ট করবেন। আর আপনারা সাপোর্টের না অনেকটা প্রয়োজন, আমার অনেকটা দরকার। আপনারা না আপনাদের হাতে সবকিছু, মানে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তাই জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করি বারবার, প্লিজ আমাকে সাপোর্ট করেন। আর আমি মানে যেহেতু মানে এগিয়ে যেতে পারি আর সফলতা পাই। অনেক কষ্ট করে ভিডিও বানাই গো। অনেকটা আশা নিয়ে ইউটিউবে আসছি। জানি না কি করব, মানে সফলতা পাবো কি না পাবো সবটা মানে আপনাদের হাতে আর আল্লাহর হুকুম। দুটাই কিন্তু আল্লাহর হুকুম না হলে কখনো মানে কিছু হয় না। আর আপনারা কিন্তু উছিল্লা করতে হবে। তাই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি। ওইদিকে না মানে এই মাছটা কাটিয়ে দিলে মানে আমার মাছ কাটাটা শেষ হয়ে যাবে। পরে মানে ধুয়ে দিব। অফ ক্যামেরায় কিন্তু আমার থালাবাটিগুলা ধুয়ে নিয়েছি। আর এই দেখো আমি মানে মানে আমার কলপাড়ে গিয়েছি। গিয়ে কিন্তু মাছটা ধুয়ে নিব। ১ম এ ধাউটা ধুয়ে দিচ্ছি। তারপরে না থালাটা মানে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে রাখিয়ে দিব। তারপরে মাছটা ধুয়ে নিব। ধুয়ে জায়গা মতনে আনিয়ে রাখিয়ে দিব। ভাবছি যে না আজকে ফ্রিজে ঢুকিয়ে দিব, রাতে বানাবো। দুপুরবেলা শাক ভাজা করছি, ডাল আর বড়া এগুলা দিয়ে হয়ে যাবে। আর আমার মেয়ে বলছে একটা মাছ দেওয়ার জন্য ও খেলবে। ভাবো কি মানে মেয়ে এইটা। মানে অনেকটা বড়, বড় মাছ, ছোট্ট মাছ হলে ২-৩ টা একটা দিয়ে দিতাম। এত্ত বড়, বড় মাছ আমি একটা কিভাবে দিমু ওকে? মানে ও খেলার জন্য। তারপরে ভাবছি যে না কাপড়গুলা ধুয়ে দেই। আর ধুয়ে দিলে না আমি স্নান করিয়ে নিব, তারপরে শেষ। আর অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাটা শেষ করিয়ে নিচ্ছি। ওইদিকে ডাল বানাচ্ছি, শাক ভাজা করছি আর সাথে বড়া বানাচ্ছি, বেগুনের বড়া বানাচ্ছি আর টমেটো ভর্তা বানাচ্ছি, চাটনি বানাচ্ছি। এগুলা দিয়ে মানে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। আর এখন শেষ দিকের কাজ। এই তো মানে কাপড়গুলা ধুইয়ে আর স্নান করিয়ে ঘরে ঢুকে যাব। আর অনেকটা কাপড়। জানি না এত কাপড় কোথায় থাকি যে না আসে আমি নিজেই বুঝতে পারি না। প্রত্যেকটা দিন কাপড় মানে হালকা কাপড় দিনে শুকিয়ে যায়, এগুলা নিয়ে রাখি ভাঁজ করিয়ে। তারপর ভারী কাপড়গুলা প্রত্যেকদিন সকালে উঠেই মানে আগে উঠোনটা ঝাড় দেই। আমার বাসি মানে ভিজা কাপড়গুলা না আছে না, এইগুলা কিন্তু আমি রোদে মেলিয়ে দেই। যেহেতু আমি জানি কিন্তু আরেক বালতি বের হবে, এইগুলা কিন্তু মেলিয়ে দেওয়ার জায়গা নাই। এত তাড়াতাড়ি চেষ্টা করতে মানে কাজগুলা শেষ করি জানি না। নিরমা দিয়ে না কাপড়গুলা ভিজিয়ে রাখলে তারপরে হালকা সাবান লাগিয়ে খসিয়ে দিলে হয়ে যায়। আজকে না নিরমা শেষ হয়ে গেছে আমার। তাই জন্য একটুখানি বেশি কষ্ট হয়েছে। নিরমা দিয়ে মানে ১ম এ ভিজিয়ে রাখলে না তারপরে একটুখানি সাবান লাগিয়ে ঘষিয়ে দিলে মানে হয়ে যাবে। আর এই দেখো আমার কাপড়গুলা মানে খোসা শেষ হয়ে গেছে। এখন না ও জলে ধুইয়ে আর মানে চিপিয়ে তারপরে মেলিয়ে দিব। এখন আমি মেলবো না। আমি ভাবছি যে যেহেতু মানে বাহিরে মানে বাথরুমের বাহিরে বালতিটা রাখিয়ে দিব। আর স্নান করিয়ে না একবারে কিন্তু সবগুলা কাপড় একসাথে মেলিয়ে দিব।
তাই জন্য মানে বাহিরে রাখিয়ে দিব। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ সবাইকে মানে ক্ষমা করে দিবেন। সবার বড় দিদি বলে মানে ছোট্ট বোন বলে বা আন্টি যাই বলে না কেন তাই ভাবিয়ে মানে আমাকে ক্ষমা করে দিবেন। আর কেউ মানে কমেন্টে খারাপ কমেন্ট বলবেন না যেন কথা বলতে পারে না এইটা সেইটা, যেহেতু আমি নতুন তাই জন্য। আর ওইদিকে না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলা ধোয়া শেষ হয়ে গেছে। এইটা বাহিরে রাখিয়ে দিয়েছি। তারপরে স্নান করিয়ে এই দেখো আসছি। এখন কালকের ভিজা কাপড় ছিল না, এগুলা সকালবেলা মেলিয়ে দিয়েছি। এইগুলা মানে ঘরে নিব না ওইদিকে পাকঘরে না মানে চেয়ারের মধ্যে রাখিয়ে দিব। আর কাপড়গুলা মেলা শেষ করিয়া তারপরে ঘরে নিব। আর অনেকগুলা কাপড়, এই দেখো অনেকগুলা কাপড়। আর এই তো একটু একটু করে কিন্তু কাপড় মেলা শুরু করিয়ে দিব আর আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমার বাড়িটা না পুরাপুরি রোদ আছে, কিন্তু মানে অতটা গাছ নাই। এই তামুল গাছগুলা না নতুন লাগিয়েছিলাম 2-3 বছর, 3 বছর হয়ে গেছে। তারপরে না এইরকম, যেহেতু ছাগল আছে না, ছাগলগুলাকে না মানে খেয়ে নেয় পাতাগুলা, তাই জন্য মানে এরকম হয়ে যায়। আমাদের কিন্তু ছাগল না, আশপাশি ওদের আর ছাগল আছে তাই জন্য খেয়ে নেয়। আর এই যে টিনের বেড়ার নিচ দিকে না একটু একটু হালকা হালকা ফাঁকা ফাঁকা আছে না, এইগুলা দিয়ে মানে ঢুকিয়ে যায়। জানি না কিভাবে যেন ঢুকে এইখানে কিন্তু মানে খামি দিয়া বান্ধা আছে, তারপরে ঢুকিয়ে যায়। এই দেখো আমি কাপড়গুলা মেলা শুরু করিয়ে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। জানি না ভিডিওটা কেমন হবে আর আপনাদের ভালো লাগবে কি না লাগবে সেইটা জানি না আমি। আর রিকোয়েস্ট করছি সবাই মানে একটুখানি সাপোর্ট করবেন প্লিজ, আবারও রিকোয়েস্ট করছি। আর অনেকগুলা কাপড়, এই যেন গামোচা, তারপরে আমার মনে হয় যেন শীত আসলে না অনেকটা বেশি কাপড় বের হয়। আর গরমের দিনে কিন্তু কতটা কাপড় বের হয় না। যেহেতু তোমাদের দাদাভাই আমার ছোট্ট ভাইটা আসছেন, ওরাও কিন্তু অনেকটা কাপড় আনিয়ে দিয়েছেন। ওরা কিন্তু পরিয়ে পরিয়ে না জমিয়ে জমিয়ে রাখেন। যেদিন না বাড়িতে আসেন, আসার সাথে সাথে আমাকে ব্যাগ ভর্তি করে দিয়ে দেন। মানে আর আমার ধুইতে ধুইতে না আমার অবস্থা কাহিল। এতটা মানে নোংরা লাগে ওদের কাপড়গুলা না, বলে বোঝাতে পারবো না। নির্মা দিয়ে জলে ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু মানে সাবনটা লাগিয়ে মানে খসতে খসতে আমার মানে হাল্লত বেহাল্লত। মানে এতটা মানে নোংরা থাকে ওদের কাপড়গুলাকে, যেহেতু ধুলাবালি অনেকটা আছে না তাই জন্য। আর এই দেখো আমার কিন্তু কাপড় মেলা শেষ হয়ে গেছে। অল্প একটা কাপড় রয়েছে, এইটা আমার মেয়ের শার্ট। আমার মেয়ের শার্টটা মেলিয়ে দিলে ওইদিকে আমার কাপড় মেলা শেষ হয়ে যাবে। আর আপনাদেরকে না আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো কতগুলা কাপড়। তারপরে কালকে দেখবেন আরো এতগুলা কাপড় কোথায় তা কি যে বের হয় আমি নিজেই বুঝতে পারি না। আর এই বাঁশটা না উঠিয়ে দিব, তারপরে হয়ে যাবে। আর এই দেখো আমি কাপড়গুলা মেলা শেষ করিয়ে দিয়েছি। আর ওইদিকে না মানে শুকনা কাপড় আছে না, এইগুলা ঘরে আনিয়ে এই তো রাখিয়ে দিছি। আর তোমাদের দাদাভাই শুয়ে আছেন, উনি স্নান করিয়ে ভাত খেয়ে রেস্ট নিচ্ছেন। আর আমার তো আর রেস্ট নাই। এখন হয়েছে সন্ধ্যাবেলা, ঝালমুড়ি বানাচ্ছি। মিসকা ওইদিকে মিসকার মুড়ি আর তার সাথে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলা দিয়ে সন্ধ্যার পরে ঝালমুড়ি বানাচ্ছি। আর একটুখানি ঝাল ঝাল দিয়েছি, খেতে অনেকটা ভালোই লাগছে। তোমাদের দাদাভাই, আমার মেয়ে আর আমার ছেলে, আমি আমার ছোট্ট ভাইটা নাই, ও গিয়েছে বাজারে তাই জন্য। ও নাই, ওর জন্য রাখিয়ে দিয়েছি। আর এই তো সবাই মিলিয়ে একসাথে বসে বসে খাচ্ছি আর ভাবছি একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। ঠান্ডার দিন না এইগুলা খাবার কিন্তু অনেকটা ভালোই লাগে আর খেতেই কিন্তু মজা লাগে, তাই না? আর আমার ছেলে মেয়ের খাওয়াটা দেখো, মানে মেয়েটা কিভাবে কি সুন্দর করে খাচ্ছে। আর সাথে কিন্তু সুইটারটা মানে একবার হাতাগুলা বের করিয়ে রাখছে, ওর বিলে ঠান্ডা লাগে না। আর ওইদিকে তার মোজাটা পরিয়ে নিয়েছে আর ও জিকির মারে মারে খাচ্ছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।